আসসালামু আলাইকুম। একটু আগেই মাঠে একটা অপ্রত্যাশিত ঘটনা হয়ে গেছে। আসলে ঘটনাটা অপ্রত্যাশিত না, কারণ প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কার যে কোনো স্টেডিয়ামে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আমার ঠিক সামনেই বাংলাদেশ দলের ড্রেসিং রুম এবং শ্রীলঙ্কা দলের ড্রেসিং রুম। ঠিক শ্রীলঙ্কা দলের ড্রেসিং রুমের সামনে একটা সাপ, অর্থাৎ যে সাপটা প্রেমাদাসার প্রথম ওয়ানডেতে আমরা দেখেছিলাম, সেই সাপটা আবারও আমরা সিমিলার রকম, ওই একই সাপ কিনা জানি না, বাট ওই একই ধরনের সাপ মাঠে প্রবেশ করেছিল। এবং শ্রীলঙ্কাতে আসলে এটা খুব কমন একটা ঘটনা। প্রেমাদাসাই আমরা আজকে দিয়ে বাংলাদেশের এখানে 3টা ম্যাচ হতে যাচ্ছে, 2বার অন্তত কমপক্ষে আমি নিজ চোখেই সেই সাপ দেখেছি এবং সাপ এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। যেহেতু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী ম্যাচে সাপের গল্প আসলে অনেক, তাই খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রেস বক্সেও আমাদের মধ্যে অনেক কথা হচ্ছিল যে নাগিন শো ম্যাচের আগের দিনই আসলে তারা দেখিয়ে দিল কিনা, মানে সেই সাপ নিয়ে যে একটা আলাদা টুইস্ট আছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা যখনই মাঠে নামে, সেই গল্পটা যেন আরও একবার উস্কে দেওয়ার চেষ্টা। আমার পেছনে মূল আলোচনা যেটা, আমার পেছনের আকাশটা যদি একটু আপনারা দেখেন, আকাশটা কিন্তু মেঘলা আকাশ, অর্থাৎ বিকালের পর থেকে, অর্থাৎ বাংলাদেশ দল অনুশীলন যত সময় করেছে তত সময়ও আকাশে কিন্তু এমন মেঘ ছিল না, খুব রৌদ্রোজ্জ্বল সানি একটা ওয়েদার আমরা দেখতে পেয়েছি। কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, এবং আবহাওয়ার আপডেট যেটা বলছে তাতে করে কালকের ম্যাচেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। যদিও টানা বৃষ্টিপাতের কোনো ফোরকাস্ট নেই, কিন্তু ঠিক সন্ধ্যা 6টার দিকে একবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রাত 10টার দিকে বৃষ্টিপাত হওয়ার একবার সম্ভাবনা আছে। অর্থাৎ বাংলাদেশের খেলাটা তো স্থানীয় সময়ের কথা আমি বলছি, 7টা, বাংলাদেশ সময় 7:30। ঠিক খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগেও বৃষ্টিপাত হওয়ার সুযোগ আছে, অর্থাৎ ফোরকাস্ট তাই বলছে। আবার খেলা চলাকালীন সময়, অর্থাৎ একেবারে শেষ মোমেন্টেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যেটা 72 থেকে 80% মতো। এবং সেই সম্ভাবনা বলছে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কালকের ম্যাচে বৃষ্টির বাগড়া থাকলেও থাকতে পারে। তাই খুব স্বাভাবিকভাবে অনুশীলন থেকে শুরু করে ম্যাচের গতিপথ বদলে যাওয়াতে বৃষ্টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল রোল প্লে করতে পারে। বাংলাদেশ দলের উইনিং কম্বিনেশন আসলে ঠিক কেমন হবে সেটাতেও কিন্তু অনেক আলোচনা আছে। বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিন, তিনি আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে উইনিং কম্বিনেশন বাংলাদেশ ভাঙবে কিনা। তিনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন যে উইনিং কম্বিনেশন আসলে দুনিয়ার যে কোনো দলই তারা ধরে রাখতে চায়, তবে বাংলাদেশ দল নিশ্চিত করেই এই জায়গায় কিছু পরিবর্তন চাইলেও আমরা হয়তোবা দেখতে পারি। সেই জায়গাটাতে তাসকিন আহমেদের নামটা খুব অবভিয়াসলি আসছে। তিনি কিন্তু তাকে ওয়ার্কলোড বিবেচনা করে তাকে আসলে বিশ্রাম দিয়েই খেলানো হচ্ছে। প্রেমাদাসার এই স্টেডিয়ামে নতুন বলে সুইংটা খুব গুরুত্বপূর্ণ, গতিটা খুব গুরুত্বপূর্ণ। সে জায়গাটাতে তাসকিন আহমেদকে কালকের একাদশে দেখা যেতে পারে। সে জায়গাটাতে সাইফুদ্দিনের ক্ষেত্রে কিন্তু একটু প্রশ্নবোধক চিহ্ন আসছে যে তাকে আসলে শেষ ম্যাচে দলে পাওয়া যাবে কিনা, বা তিনি আসলে সিলেক্টেড হবেন কিনা, এইরকম একটা আলোচনা আছে। এবং একই সাথে মেহেদী হাসান মিরাজের জায়গাটা নিয়েও প্রশ্ন আছে, তিনি শেষ পর্যন্ত কালকের একাদশে থাকবেন কিনা, কারণ গত দিনে তিনি কিন্তু ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারেননি। যেহেতু শেখ মেহেদী এখন পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ পাননি, শেষ ম্যাচে তাকে আসলে সেই সুযোগটা দেওয়া হবে কিনা। আজকে কিন্তু প্র্যাকটিসে আমরা মেহেদী হাসান মিরাজকেও ব্যাটিং করতে দেখেছি, পাশের নেটে একই সাথে শেখ মেহেদীও ব্যাটিং করেছেন। তাই হলপ করে আসলে ওই কথাটা স্পষ্ট করে বলার সুযোগ নেই যে কোন একজন কালকের একাদশে সিলেক্টেড হবেন। এটা আসলে একটু ধোঁয়াশার মতো জায়গা রয়েছে। আবার ওই যে উইনিং কম্বিনেশনের একটা ব্যাপার তো আছেই, মিরাজ কিন্তু ভালো বল করছেন গত 2 ম্যাচ ধরেই। তাই এই উইকেটে প্রেমাদাসার আমরা যদি ওয়ানডে ম্যাচের ওই স্মৃতি একটু মনে করি, এখানে কিন্তু স্পিনাররা কিন্তু খুব ভালো রোল প্লে করে, যেহেতু মাঠটা একটু বড়, বিশেষ করে আমার ঠিক পেছনের এই সাইডটা এবং লম্বার ওই সাইডটা, যেদিকে প্রায় 77 মিটার 75 মিটার মতো বাউন্ডারি আছে। অর্থাৎ আপনি যখন ছক্কা হাঁকাতে যান তখন তো আসলে বাউন্ডারি যে নিচের যে অংশ, এখানে না, একজন ফিল্ডার ওখানে থাকবেন, সুতরাং আরও 4-5 মিটার বেশি হিসাব করতে হবে। সো ওই জায়গাটা থেকে 75-77 মিটার পর্যন্ত ছক্কা হাঁকাতে হবে মিনিমাম স্কেলে, এই দিকটাতে এবং ওই দিকটাতে বাউন্ডারি হাঁকাতে গেলে। সেই জন্য স্পিনারদের এখানে আসলে খুব বড় একটা রোল থাকবে। এবং মেহেদী হাসান মিরাজ যেহেতু তিনি একটু বলটা ফ্লাইট দেন, অর্থাৎ কিছুটা স্লোয়ার বল করেন, সে জায়গাটাতে ব্যাটসম্যানদের জন্য টাইমিং মিস হওয়ার একটা সুযোগ থাকে।
এইসব চিন্তা করে মেহেদী হাসান মিরাজ আবার উইনিং কম্বিনেশনের একটা ব্যাপার রয়েছে, তিনিও থাকতে পারেন, আবার পরিবর্তনও আসতে পারে। এবং তাসকিনের যে ব্যাপারটা বলছিলাম যে তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হচ্ছে, এই মাঠে আমরা দেখেছি তাসকিন আহমেদ খুব সফল বোলিং করেছিলেন বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডেতে, যে ম্যাচটা বাংলাদেশ অপ্রত্যাশিতভাবে কলাপস করেছিল। তাই প্রেমাদাসার এই মাঠে তাসকিনকে দেখা যেতে পারে। মুস্তাফিজুর রহমান তো ম্যাচ উইনারই ছিলেন দ্বিতীয় ম্যাচের, এবং আমরা আশা করছি মুস্তাফিজ খেলবেন, গত ম্যাচেও তিনি ভালো বোলিং করেছেন। এবং শরীফুল নতুন বলে যেভাবে শুরু করেছিলেন গত ম্যাচে, পরের ম্যাচে শরীফুলের না খেলাটাই আসলে একটু অকল্পনীয় মনে হয় আমার কাছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের কম্বিনেশনটা ঠিক যেটি বলছিলাম যে একজন পেসারকে কমিয়ে সাইফুদ্দিন সেই জায়গাটাতে অমিট হতে পারেন যদি তাসকিনকে খেলানো হয়, এবং মাঝের ওভারগুলোতে বা মাঝের জায়গাগুলোতে শুধুমাত্র পরিবর্তন হলে হতে পারে সেটা মেহেদী মিরাজের জায়গাটাতে। তাছাড়া খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আপাতত। আসলে দুশ্চিন্তা বা হিসাব নিকাশের জায়গাটাতে আমার পেছনের ওই আকাশটাতেই আছে, কারণ যদি কাটেল ওভারে খেলা হয়, টি-20তে খুব অল্প ওভারে খেলার গতিপথ চেঞ্জ হয়, সেটা নিয়ে আসলে টিমের কি পরিকল্পনা রয়েছে সেটা কালকের খেলাতে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। ডিএল ম্যাথডে প্রতি ওভারেই সেই হিসেব নিকেশ করে এগোনো লাগতে পারে। সেই ব্যাপারগুলো নিয়ে যদিও টিম আগে থেকে খুব একটা কথা বলতে চায় না বা প্রিপারেশন ওভাবে বোঝা যায় না, যখন সিনারিও এরকম হয় সেটা আসলে সেই হিসেবেই দলগুলো খেলে থাকে। তবে যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও সে ব্যাপারটা মাথায় নিয়েই কম্বিনেশন দাঁড় করাবে। এবং আমার ঠিক ডান পাশে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্রীলঙ্কা দল অনুশীলন শুরু করেছে। প্রেমাদাসাই আসলে তারা সিরিজ হারে না, এইরকম একটা মিথ আছে সব ক্ষেত্রেই, এবং সেটা নিশ্চয়ই তারা ধরে রাখতে চাইবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।